আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে স্টার নিউজের মাসব্যাপী চমৎকার আয়োজন আরদুল কোরআনের আজকের এই চমৎকার পর্বটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা কিছুক্ষণ পরে ২৬তম তারাবিহের সালাত আদায় করতে মসজিদে শরীক হব এবং আমাদের মসজিদে দীর্ঘ এই ২৫ দিন ধরে যারা সালাতুত তারাবিহের ইমামতি করে আসছেন সেই সুমিষ্ট কণ্ঠে আবার প্রতিধ্বনিত হবে মহাগ্রন্থ আল কোরআনের ২৯তম পারাটি। সেই পারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের ৭৭তম আয়াত থেকে শুরু করে একেবারে ১০টি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুরসালাত পর্যন্ত সেখানে স্থান করে দিয়েছেন। আমরা সেখান থেকে উল্লেখযোগ্য বিধানাবলী, জীবন ঘনিষ্ঠ মৌলিক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবার প্রত্যাশা ব্যক্ত করছি। প্রিয় দর্শক শ্রোতা, আরদুল কোরআন যারা ইতিপূর্বে দেখে অভ্যস্ত হয়েছেন রমজানের প্রথম দিন থেকে আজ পর্যন্ত, তারা নিঃসন্দেহে জানেন আমরা প্রতি পর্বে একজন বিচক্ষণ, বিদগ্ধ এবং মাহের ফিল কোরআন, হাফেজে কোরআনকে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমন্ত্রিত হয়ে এসছেন ফজিলতুল শেখ মুফতি ফয়জুল্লাহ হাফেজাহুল্লাহ, সম্মানিত খতিব সালামবাগ জামে মসজিদ। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি শেখ। আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ তাআলা সূরা আল মুলক থেকে। সূরা আল মুলকে এটা অনেক ফজিলতপূর্ণ একটা সূরা। সেই সূরার ৭৭তম আয়াত থেকে তেলাওয়াত পরিবেশন করা হবে আজকে তারাবিতে। আমরা যদিও গত পর্বে আমরা সেভাবে সূরা আল মুলক থেকে তেলাওয়াত পরিবেশন বা উল্লেখযোগ্য মেসেজগুলি শুরু থেকে শেয়ার করতে পারিনি, বিধায় আজকে দ্বিতীয়তম আয়াত থেকে আমরা শুনতে চাইবো আপনার কাছ থেকে। সেখানে আল্লাহ তাআলা বললেন, আমাদেরকে জন্ম এবং মৃত্যু দিয়েছেন, এই দুটিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার জন্য। এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম, সূরা মুলকের যে বিষয়টির কথা আপনি বললেন, ওয়াল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জন্ম এবং মৃত্যু বা জীবন এবং মৃত্যু এটা সৃষ্টি করেছেন এটা দেখার জন্য, যাচাই করার জন্য যে কে কর্মে ভালো, সৎকর্মশীল কত বেশি হতে পারে, এটা যাচাই করার জন্য। মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে। আচ্ছা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, তোমরা কি ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? কিছুতেই নয়। একটা অনুপরিমাণ কোনো কিছুকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন না, আমাদেরকেও তাই করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি কেবলই আমার ইবাদত করার জন্য। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে তাদের জান এবং তাদের মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুতরাং আমাদের জীবন, আমাদের এই সম্পদ সব কিছু আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দেওয়া বদলায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছেন। তবে আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদেরকে মূল্য পরিশোধ করার পরেও পণ্যটা আমাদের কাছে আবার ফিরিয়ে দিয়েছেন, যে জীবনটা তোমার কাছেই থাকুক, সম্পদটা তোমার কাছেই থাকুক, এটাকে তুমি আমার হুকুম অনুসারে তুমি পরিচালনা করো। যদি তা করো তাহলে আমার কাছে তুমি প্রতিদান পাবে এবং জান্নাত তোমার জন্য আমি প্রস্তুত রেখেছি সেটা পাবে। আর যদি এর অন্যথা ঘটে তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছেন। তাহলে এই জীবন আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত সময়টুকুন দিয়ে আমরা যেন সৎকর্মশীল হতে পারি এবং সৎকর্মে কে কতটা অগ্রগামী এটা আল্লাহ তাআলা দেখতে চান। এই দেখার জন্যই মূলত এই পরীক্ষাগার এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। পরীক্ষার মাধ্যমে তিনি বলেছেন যে তিনি যে খাতা দেখবেন সেখানে মূল্যায়ন কিভাবে করবেন সেটা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের রমজান মাস চলছে, আল্লাহ তাআলা চান এখানে বললেন যে তিনি কার কাজ কত উত্তম, কোয়ালিটি কত ভালো। আমাদের রমজান মাসে আমরা শেষের দিকে যেহেতু চলে আসছি, হয়তোবা কালকে থেকে পরশু থেকে আমরা শুনতে পাবো মসজিদে ঘোষণা হবে অমুকে 13 বার কোরআন খতম করেছেন, অমুকে 30 বার করেছেন, কিংবা দেখা যাচ্ছে অনেকে এত এত রাকাত সালাত আদায় করেছেন। কিন্তু মূলত আল্লাহ কি এই ইবাদতের আধিক্য চান নাকি কোয়ালিটিটা চান? এই বিষয়টা যদি একটু তুলে ধরতেন। মুহতারাম, এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, মাল ইহসান আল ইহসান তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যে কোনো আমল পরিমাণে অনেক হলো কিন্তু এটার যদি কোয়ালিটিটা ভালো না হয় তাহলে আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে না। কথার কথা, যদি কারো অনেক টাকা দান করা হলো কিন্তু উদ্দেশ্য হলো মানুষকে দেখানো,
বা যশ খ্যাতি অর্জন করা, তাহলে 1000 কোটি টাকা দান করলেও তো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। বরং এই দানশীলকে সবার আগে জাহান্নামে নিক্ষেপ করা, টেনে নেওয়া হবে। আরেকজন একটা খেজুর দান করেছে, উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা, তাহলে এটা জাহান্নাম থেকে মুক্তির উসিলা হয়ে যাবে। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, নবীজি বলেছেন যে একটা খেজুরের টুকরা দিয়ে হলে তুমি জাহান্নাম থেকে বেঁচো। তাহলে এখান থেকে আমাদের এটা বুঝে আসে যে কোয়ালিটি, একটা ইবাদতের কোয়ালিটি, আমি এটা একমাত্র আল্লাহর জন্য করছি, আল্লাহকে খুশি করার জন্য করছি, এবং নিজের মনের অবস্থাটা এইভাবে মনস্থ করে নিতে হবে। এবং পাশাপাশি রিয়া মুক্ত, লোক দেখানো মুক্ত, কোনো ধরনের মোটিভ দুনিয়াতে যেগুলো কাজ করে সেগুলো থেকে মুক্ত হয়ে ইবাদতটা এবং পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা যেভাবে করতে বলেছেন সেভাবে এটা আদায় করলেই কেবল আমাদের এই উদ্দেশ্য পূর্ণ হবে। মাশাআল্লাহ, সেই কোয়ালিটি পূর্ণ ইবাদত করতে হলে থাকা চাই তাকওয়া। চলছে তাকওয়ার মাস। আর সূরা আল কালামে আমরা যদি পরবর্তী সূরার দিকে যাই, তার 34তম আয়াত আল্লাহ বললেন, যারা তাকওয়া অবলম্বন করেন তাদের জন্য রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে ভরপুর নেয়ামত, জান্নাত। এখন সেই তাকওয়াটা আসলে আমরা কিভাবে অর্জন করব? তাকওয়া অর্জন করার একবার শর্ট ডেফিনেশন যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন রমজানের শেষের দিকে এসে। মাহতারাম, এই মাস তো আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য দিয়েছিলেন যেন আমরা তাকওয়াকে অর্জন করতে পারি। সিয়াম যে সাধনা করি, আমরা রোজা রেখে একাকিত্বে থাকি, নির্জনে থাকি, এক ফোঁটা পানি আমার ভেতরে যায় কিনা এই ব্যাপারে আমি সতর্ক থাকি। এই যে আল্লাহর একটা ভয় আমার ভিতরে জাগ্রত হয়েছে, এই ভয়টা যেন আমার সব কর্মের ক্ষেত্রে আমার ভিতরে চলে আসে, এবং রমজানের পরেও বাকি 11টি মাস যেন সারাটা জীবন আমার ভিতরে এই চিন্তাটা জাগ্রত থাকে যে আল্লাহ তাআলা দেখছেন, আর কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখছেন। এই চিন্তাটা জাগ্রত করতে পারলে আমি আমার তাকওয়া অবলম্বন করে চলা আমার জন্য সহজ হয়ে যাবে। মাশাআল্লাহ। আমরা এরপরে সূরা হাক্কার দিকে যেতে চাই। 7ম আয়াতে আল্লাহ তাআলা সেখানে একটি জাতিকে ধ্বংস করেছেন মর্মে তিনি তুলে ধরেছেন। এখানে টানা 7 রাত এবং 8 দিন ধরে আল্লাহ তাআলা তাদের উপর প্রচণ্ড বায়ু প্রবাহিত করে দিয়েছিলেন, এবং আল্লাহ তাআলা বলেন, তুমি যদি সেই অবস্থা দেখতে তাহলে বুঝতে পেতে যে খেজুর গাছকে কেটে ফেলার পরে যেভাবে সেগুলি মাথা উপড়ে পড়ে থাকে, সেই অন্তঃসার শূন্য কাণ্ডের মতো তাদেরকে দেখতে পেতে ওই জাতিকে আল্লাহ কীভাবে ধ্বংস করে দিয়েছেন। আমার ঘটনা উল্লেখ করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যারাই জীবনভর পূর্বেও যারা এরকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, আল্লাহ তাআলা অনেক শক্তি, অনেক ক্ষমতা, অনেক মেধা, অনেক যোগ্যতা দেওয়ার পরে সেটাকে প্রপার ওয়েতে কাজে লাগায় না, তাদের যে ধ্বংস এসেছিল পূর্বে, সেই ধ্বংস কি আবার আল্লাহ তাআলা কোনো জাতিকে দিতে পারেন কিনা, তার মুখোমুখি কোনো জাতি হবে কিনা, এর কোনো সম্ভাবনা আছে কিনা? মুহতারাম, এখানে আদ এবং সামুদ সম্প্রদায়ের কথা এসেছে। আদ ছিল হযরত হুদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্প্রদায়, সামুদ ছিল হযরত সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্প্রদায়। তো আদ তারা যখন অবাধ্যতা করলো, তারা নবীকে অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো, এবং যখন তিনি আযাবের ভয় দেখালেন সেটাকেও তারা উপহাস করলো। আর সামুদ তারা সালেহ আলাইহিস সালাম তাদেরকে সংকেত দিলেন, একটা উট যেটা পাথরের ভেতর থেকে অলৌকিকভাবে বেরিয়ে এসেছিল, সেই উটের মধ্যে অনেক অলৌকিক কিছু গুণাবলী ছিল। তো তারা সেই উটকেও জবাই হত্যা করে ফেললো। তো আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিলেন, ঝঞ্ঝাবায়ু দিলেন, প্রচণ্ড ভূমিকম্প এবং ঝঞ্ঝাবায়ু দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে করে দিলেন যে গাছ উপড়ে পড়ে থাকে যেভাবে, কাল্লাম ইয়াগনাউ ফিহা, এমনভাবে ধ্বংস করলেন যে মনেই হলো না যে এখানে একটা জাতির বসবাস ছিল, এমনভাবে উপড়ে ফেলা হলো শেকড় থেকে। তো আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিয়েছিলেন মূলত তাদের অবাধ্যতার কারণে, অস্বীকার করার কারণে, প্রত্যাখ্যান করার কারণে। আজকে হয়তো আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যে দোয়া চেয়েছেন যে আল্লাহ আমার উম্মতকে আপনি আযাবের কারণে ধ্বংস করে দেবেন না, এই জন্য সরাসরি এমন আযাব দিয়ে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না, কিন্তু আল্লাহ তাআলা পাই টু পাই আমাদের আচরণগুলো লিখে রাখছেন। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ যখন কিয়ামতের ময়দানে সিজিল্লা, তার সামনে একটা রেজিস্টার পেশ করা হবে, তার চোখ যত দূর যাবে অত দূর পর্যন্ত বিস্তৃত হবে রেজিস্টার, সেখানে অনুপরিমাণ তার মন্দ, তার ভালো সবই লেখা থাকবে। সে আশ্চর্য হয়ে যাবে যে এটা কেমন রেজিস্টার বুক, এখানে একটা সামান্যতম বিষয়কে ছেড়ে দেওয়া হয় না, এখানে উল্লেখ করা হয়েছে। এমনকি কিয়ামতের ময়দানে যে শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াউমা ইউহশারু আদা, এবং
তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম আইদিহিম, যে সেদিন যখন অপরাধীদেরকে হাজির করা হবে তার শরীরের চামড়া, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। এই যে শাস্তির বর্ণনাগুলো, এগুলো তো আমাদের জন্য আছেই। সমূলে আল্লাহ তাআলা বিনাশ করে দেবেন না, আমাদেরকে অতীত জাতির মতো আল্লাহ তাআলা গুনার কারণে বানরে পরিণত করবেন না, শূকরে পরিণত করবেন না, এবং একটা ঝঞ্ঝাবায়ু দিয়ে পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দেবেন না। কিন্তু পাই টু পাই হিসাব তো আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে শাস্তি পৃথিবীতে অন্য জাতিকে দিয়েছেন, সেই শাস্তি আল্লাহ তাআলা এই পৃথিবীতে উম্মতে মুহাম্মাদিকে নয়, কিন্তু আপনি যেটা বলেন সব আল্লাহ তাআলা রেকর্ড করে রাখছেন এবং পরবর্তীতে সেই অনুযায়ী সেই শাস্তি আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ আমাদেরকে ওই শাস্তি থেকে হেফাজত করুন। শেখ, আমরা একটা গুরুত্বপূর্ণ সময়ে পার করছি। আমরা এই পাড়া থেকে 29তম পাড়া থেকে আরও কিছু বার্তা আপনার মাধ্যমে আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাইবো ইনশাআল্লাহ তাআলা, তা একটা বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আরদুল কোরআন। আজকে ইনশাআল্লাহ তাআলা 26তম তারাবিতে আমরা অংশগ্রহণ করব এবং 29তম পাড়া থেকে তেলাওয়াত শুনবো। আর 29তম পাড়াতে আল্লাহ তাআলা আর কি বার্তা দিতে চেয়েছিলেন তা জানতে সাথে থাকুন আরদুল কোরআনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আরদুল কোরআন। আরদুল কোরআন এমন এক অনন্য পরিবেশনা যার মাধ্যমে আপনি মাত্র 20 থেকে 22 মিনিট সময় ব্যয় করে আপনার জীবন থেকে মহাগ্রন্থ আল কোরআনের 60 থেকে 70% পর্যন্ত আপনি তথ্যগুলি, বার্তাগুলি আপনি বুঝতে পারবেন, হৃদয়ঙ্গম করে আপনার সফল জীবন পরিচালনা করতে সফল হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এই আশাবাদ ব্যক্ত করছি। বিরতির পর আবারও স্বাগত জানিয়ে নিয়ে যাচ্ছি সরাসরি আজকের আলোচনায়। সাথে আছেন ফজিলতুল শেখ মুফতি ফয়জুল্লাহ হাফিজাহুল্লাহ। শেখ, আমরা সূরা এর মধ্যে সূরা মুলক থেকে আমরা আলোচনা শুনেছি, তারপরে আমরা আলোচনা শুনলাম সূরা আল কালাম থেকে। এরপরে এখন আমরা যেতে চাইব সূরা আল হাক্কার দিকে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন 43তম আয়াতে, মূলত এই কিতাব সৃষ্টিকুলের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই তার রাসূলের উপর নাজিল করা হয়েছে। কেন? আমরা তো এটা জানি যে আল্লাহ তাআলা তার রাসূলের উপরেই কোরআন নাজিল করেছেন, এরপরে কেন আল্লাহ তাআলা এখানে এটাকে সার্টিফাই করতে হবে? এর পেছনে কারণ কি? মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনের যে অনন্য ঐশী একটি গ্রন্থ, এই ব্যাপারে মজবুতভাবে আল্লাহ তাআলা এখানে বর্ণনা দিয়েছেন যে এটি কোনো মানুষের পক্ষ থেকে নয়, এটি আরশে আজিমের অধিপতি তার পক্ষ থেকে এসেছে, এবং যিনি নিয়ে এসেছেন তিনি একজন বিশ্বস্ত বার্তাবাহক জিবরিল আমিন, তার মাধ্যমে এটি এসেছে তার রসূলের উপরে। সুতরাং এই কিতাবের মধ্যে কোনো ধরনের সংশয়, সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কোরআনের ঐশী গ্রন্থ হওয়ার ব্যাপারে এখানে মজবুত বর্ণনা দিয়েছেন। যদি ওই সময় যারা সংশয় ছিল, যারা নানানভাবে নবীজিকে বলতো যে এটি তার নিজের বানানো বা জাদুকররা তাকে এগুলো বলে দিয়েছে, তাদের সে সমস্ত কথাকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা বলছেন যে এটা এসেছে আরশে আজিমের অধিপতির পক্ষ থেকে। আর যিনি নিয়ে এসেছেন তিনি এমন শক্তিশালী একজন বিশ্বস্ত বার্তাবাহক যে তার বার্তা নিয়ে আসার সময় কেউ যে তাকে প্রভাবিত করবে এমন কোনো সুযোগও সেখানে নেই। আর যার উপরে এসেছে তিনি হলেন আমার রসূল, তার উপরে আমি যে কিতাব নাজিল করেছি তিনি হুবহু এটাকেই মানুষের কাছে প্রচার করেন। তিনিও এখানে কোনো বাড়ানো কমানো কোনো কিছুই তা করেন না। তো আল্লাহ তাআলা 3 স্তরের যে প্রত্যেক স্তরের যে প্রোটেকশন, সেটাকে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন। এরপরে তো তিনি বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিয়ামত পর্যন্ত কোরআনকে বিকৃত করার কোনো সুযোগ নাই। আমরা সূরাতুল মাআরিজের উল্লেখযোগ্য একটি আয়াত নিয়ে কথা বলতে চাইব শেখ। সেটি হলো, এখানে বলা হয়েছে যখন বিচারের দিবসে আল্লাহ তাআলা এক এক করে সবাইকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, তখন অপরাধীরা পৃথিবীর সব সম্পদ, নিজের বা অন্যের সবকিছু মিলিয়ে সবকিছু দিয়েও রিকম্পেনসেট করতে চাইবেন বাঁচার জন্য। সেদিন কি আসলে এই সম্পদ দিয়ে কেউ পার পেতে পারবে? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। সেদিন অপরাধীরা চাইবে যে যদি তাদের কাছে এই আসমান জমিন এবং এর মাঝখানে যে জায়গা, এই সমতুল্য সম্পদ যদি তার কাছে থাকতো, এটি দিয়ে সে সেদিন মুক্তি পাওয়ার চেষ্টা করত। কিন্তু বাস্তবে তো এই পরিমাণ সম্পদও তার কাছে থাকবে না। সেদিন তো তার কাছে কোনো সম্পদেরই মালিকানা থাকবে না, কিন্তু সে আশা করবে। কিন্তু তার আশাটা যে কেবলই একটা দুরাশা, এটা এখানে উল্লেখ করা হয়েছে। মূলত তার আক্ষেপ
তার যে সেদিন আফসোস এবং তার যে সেদিন পেরেশানির মাত্রা হবে, মাত্রাটাকে এখানে বোঝানো হয়েছে। সে যে চাইবে যে গোটা বিশ্বজাহানের সমপরিমাণ সম্পদ তার কাছে থাকলে এটি দিয়েই সে সেদিন নিষ্কৃতি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য প্রয়াস চালাইতো। কিন্তু আসলে তার কাছে তো কিছুই নাই, সে কি দিয়ে? এই জন্য সে আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সে আফসোস করে বলতে থাকবে যে আজকে দুনিয়ার কর্তৃত্ব, রাজত্ব, ক্ষমতা, সম্পদ কিছুই আজকে আমার কাজে আসলো না। এগুলো আফসোস করতে থাকবে। এর মধ্যেই ফের খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এর মধ্যেই ফেরেশতারা বলবে যে তাকে বাঁধো, তাকে শিকল পরাও, হাতে পায়ে তখন শিকল পরানো হবে। এবং সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, আমরা জানি যে শিকল যদি দূর থেকে বেঁধে টেনে হেঁচড়ে নেওয়া হয় তাহলে শরীর ক্ষতবিক্ষত হবে, আঘাত বেশি লাগবে। এই জন্য 70 গজ দূর থেকে শিকল দিয়ে বেঁধে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে আসামি বানায়ও না, আমাদের হিসাব সহজ করে দাও, আমাদেরকে বিনা হিসেবে জান্নাতের হিসেবে কবুল আমিন করে ইয়া নাও। রাব। শেখ, আমরা পরবর্তী সূরা আন-নূহ, সূরা নূহের দিকে যেতে চাই। জি সূরা নূহ তো এক চমৎকার আল্লাহ তাআলার অবতারণা, যেখানে অনেক অনেক মেসেজ আল্লাহ দিয়েছেন। এই অল্প সময় আমরা যদি একটি মেসেজ নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই সূরা নূহ থেকে, যেখানে যেসব নবী রাসূলকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দিলেন, এর মধ্যে অন্যতম নূহ আলাইহিস সালাম। তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন, এরপরেও অল্প গুটি সংখ্যক। আমাদের অনেকে দিনের দাওয়াত দিতেই থাকে, এক পর্যায়ে গিয়ে আমরা আসলে মানে আশা ভরসা ছেড়ে দেই যে আমার দ্বারা মনে হয় কিছুই হবে না। আসলে সূরা নূহ থেকে, নূহ আলাইহিস সালামের দাওয়াতের সংগ্রামী জীবন থেকে কি শিক্ষা পেতে পারি আমরা? নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, রব্বি দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। যে রব, আমি তো রাতে গিয়েছি, দিনে গিয়েছি, তার ঘরে গিয়েছি, তাকে বাজারে গিয়ে দাওয়াত দিয়েছি, কিন্তু আমার এই দাওয়াত যখন আমি নিয়ে যাই সে আমার থেকে পলায়ন করে। ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়াসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, আমি যখন দাওয়াত দিয়ে নিয়ে যাই তখন তারা কানে আঙ্গুল ঢুকিয়ে দেয় যাতে আমার কথা তারা শুনতে না পায়, এবং তারা অহংকারে মাত্রা আরও বেড়ে যায়, এবং তারা তাদের যে অহংকার, দাম্ভিকতা, অবাধ্যতা, এগুলোর উপরেই তারা অনবরত, এটার উপরেই তারা অবিচল থাকে। এভাবে আল্লাহ তাআলার কাছে তিনি অভিযোগ করেছেন যে আমি তো চেষ্টা করেছি। আসলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিহাসে পাওয়া যায় যে ওনাকে পাথর মারা হয়েছে, সেখান থেকে উঠে এসে আবার তিনি দাওয়াত নিয়ে গিয়েছেন, তাকে গালিগালাজ করা হয়েছে, নানান কিছু করা হয়েছে। তো আল্লাহ তাআলা এখানে আমাদের জন্য যে বার্তা দিয়েছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাম কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। ওই ধ্বংস থেকে বাঁচার বা আল্লাহ তাআলার ক্রোধ থেকে বাঁচার উপায় হলো সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকা। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। সেই পুরস্কারের কথা এখানে বলেছেন, সন্তান দিবেন, সন্ততি দিবেন, আল্লাহ তাআলা সম্পদ দিবেন, এবং অঝোর ধারায় আল্লাহ তাআলা বিভিন্নভাবে রিজিক দিয়ে তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে ঐশ্বর্যবান করে দেবেন। সূরা মুজাম্মিলের দিকে যেতে চাই। সূরা মুজাম্মিলে অনেক বারত আল্লাহ দিয়েছেন, এর মধ্যে একটি হলো কিয়ামুল লাইল। রমজান মাসের শেষ দশকে আমরা একেবারে লাস্টের দিকে চলে আসছি। এখন মসজিদ ভর্তি অনেক ইতিকাফকারী আমাদের ভাইরা আছেন, এবং অনেকেই শেষ সময়টুকুনকে কাজে লাগানোর চেষ্টা করছেন কিভাবে নাজাত মেলে। কিয়ামুল লাইল বাকি সময়গুলোতে আমরা সূরা মুজাম্মিলের আলোকে কিভাবে অন্ততপক্ষে সহজে আমরা কত রাকাত করে অন্তত পক্ষে ন্যূনত পক্ষে আদায় করতে পারি আর আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত ভিক্ষা চাইতে পারি, এই বিষয়ে যদি একটু। মুহতারাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আল্লাহ তাআলা কি চমৎকার করে বলছেন যে রাতের কিছু অংশ আপনি দাঁড়িয়ে থাকবেন আপনার রবের দরবারে, সেটা অর্ধেক হোক বা তার থেকে কম হোক বা তার থেকে বেশি হোক, আমি আপনার উপর যে কোরআন দিয়েছি, কওলান সাকিলা, এক মহা গ্রন্থ আমি আপনাকে দিয়েছি। সানুলকি আলাই কওলান সাকিলা, এই মহাগ্রন্থ আপনি তিলাওয়াত করুন। তো আল্লাহ তাআলা নবীজিকে যে হুকুম করেছেন আমরা যদি এটি পালন করি, নবীজিকে তো আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে নাফিলাতাল লাক, আল্লাহ তাআলা বলছেন যে এটা আপনি অপশনাল হিসেবে
আপনি নামাজ পড়বেন, কিন্তু আসা ইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ তাআলা নিশ্চিতভাবে আপনাকে সুউচ্চ মর্যাদায় পৌঁছায় দেবেন। সুতরাং উচ্চ মর্যাদা লাভ করার উপায় হলো এই রাতের গভীরে আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে কোরআনের তিলাওয়াত করতে থাকা। অরত্তিলিল কোরআন তারতিলা, আল্লাহ তাআলা বলছেন তুমি সুমিষ্ট কণ্ঠে, এর মানে এই না যে কণ্ঠ সুললিত কণ্ঠ হতে হবে সেটা জরুরি না, প্রত্যেকে আল্লাহ তাআলা যে কণ্ঠ দিয়েছেন এই কণ্ঠটাকে আবেগ মাখিয়ে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা ওই মর্যাদা আমাদের সবাইকে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামুল লাইল আদায়কারী মুসল্লি হিসেবে কবুল মঞ্জুর করুন। জাযাকুমুল্লাহ খাইরান, চমৎকার আলোচনা করেছেন, আকরামাকুমুল্লাহ। ওয়াইয়াক। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের আমন্ত্রিত মেহমানের কাছ থেকে আলোচনা শুনছিলাম মহাগ্রন্থ আল কোরআনের 29তম পারা থেকে, যেখানে সূরা মুজ্জামিলে আল্লাহ তাআলা কিয়ামুল লাইল পড়ার জন্য উৎসাহব্যঞ্জক কথা বলেছেন। চলছে রমজান মাস, কিয়ামুল লাইল আমরা আদায় করতে পারি। তারাবিহির সালাত আদায় করার পর আমরা খানিকটা সময় ঘুমিয়ে যেতে পারি। রমজানের শেষ দশকে বিভিন্ন মসজিদে জামাত সহকারে কিয়ামুল লাইল অনুষ্ঠিত হয়ে থাকে। যদি সুযোগ থেকে থাকে সেখানেও আমরা অংশগ্রহণ করতে পারি, অথবা অন্তত পক্ষে সাহারির সময় উঠে আমরা কায়মন বাক্যে আল্লাহ তাআলাকে ডেকে যাই, আল্লাহ তাআলার কাছে আমরা মাগফিরাত ভিক্ষা চাই, আমরা মহান রবের দরবারে সিজদায় লুটে পড়ি। তবেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কানে কানে আমরা আমাদের অপরাধ পাপের কথাগুলি আমরা বলতে পারি। রব্বে কারীম তখন সবচেয়ে বেশি খুশি হবেন যখন আমরা সিজদা গিয়ে তার কাছে কেঁদে কেঁদে আমাদের পাপের কথা স্বীকারোক্তি করে তার কাছে যেন পানাহ চাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের যাপিত জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করুন এবং রমজান মাসকে প্রোডাক্টিভ ওয়েতে বাকি সময়গুলি কাটানোর তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আরদুল কোরআনের আজকের এই পর্যন্ত বার্তা এটাই ছিল। আসুন আমরা প্রত্যেকে যা শুনেছি তা আমলে পরিণত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আরদুল কোরআনের পরবর্তী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।